আমাদের দেশি ব্র্যান্ডগুলোর মধ্যে স্যামসং হচ্ছে অন্যতম, কারণ আপনারা সকলেই জানেন সাধারণত লো বাজেট সেগমেন্টে অন্যান্য স্মার্টফোনগুলোর তুলনায় স্যামসং আমাদেরকে দুর্দান্ত মানের স্মার্টফোন লঞ্চ করে থাকে। এবারও কিন্তু স্যামসং তাদের ৯,৯৯৯ টাকায় আরেকটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, আর সেটি হচ্ছে Symphony Z60 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে একদম লো বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন। একই সাথে এই ফোনটিতে থাকছে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট ডিসপ্লে, আরও থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের ব্যাটারি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এই ফোনটির ডিজাইন কিন্তু করা হয়েছে একদম রিয়েলমি 10 সিরিজের স্মার্টফোনগুলোর মতো। এর চেয়ে আকর্ষণীয় বিষয় যেটি রয়েছে এটি হচ্ছে এই ফোনটির রিয়ার প্যানেলের ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে একটি 5 চুল কাটআউট ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জের ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এটি আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলে জানেন স্যামসংয়ের সাধারণত লো বাজেট সেগমেন্টের স্মার্টফোনগুলোর ডিজাইন একদম গর্জিয়াস লেভেলের হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়, বিশেষ করে Symphony Z60 এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। আর এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। তবে এই ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন তখন ইজিলি এই ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়ে যাবে। তাই আমি রিকমেন্ডেশন করব আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট ফারে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি 5 চুল কাটআউট ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা গ্রিন, ব্লু অ্যান্ড ব্ল্যাক এই তিনটি কালারেই পেয়ে যাচ্ছেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। তবে ফোনটিতে IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা সত্ত্বেও এতে কিন্তু ব্যবহার করা হয়েছে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট। তবে ফোনটির এই ডিসপ্লেটিতে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় এই ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো গেমিং করবেন তখন গেমিংয়ের সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন। একই সাথে রেজুলেশন হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে HD+ রেজুলেশন। তবে ফোনটির ডিসপ্লেতে HD+ রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন তখন ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে। তবে ফোনটির ডিসপ্লেতে যদি ফুল HD+ রেজুলেশন ব্যবহার করা হতো তাহলে বিষয়টি কিন্তু অনেক বেটার হতো। যদিও এটি একটি লো বাজেট সেগমেন্টের স্মার্টফোন, সেই হিসেবে এই ফোনটির সকল কিছু তো আমরা চাইলেই হবে না, কিছু তো ছাড় দিতে হয়। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 20:9 অ্যাসপেক্ট রেশিও। একই সাথে PPI হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 369 PPI ডেনসিটি। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 52 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা এবং সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারছেন ফুল HD+ রেজুলেশনে। আর সেলফিতে আসলে এই ফোনটিতে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটি 5 চুল কাটআউট ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারছেন 1080p 30 fps রেজুলেশন অর্থাৎ ফুল HD+ রেজুলেশনে। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে Android 12। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনোসোকটি 606, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন ইউনোকের টাইগাসের অর্থাৎ T সিরিজের চিপসেটগুলো যথেষ্ট পাওয়ারফুল হয়ে থাকে। তাই আমরা আশা করতে পারি আপনারা লো বাজেট সেগমেন্টে এই চিপসেটটি থেকে মোটামুটি একটি স্টেবল পারফরমেন্স পেয়ে যাবেন। আর জিপি হিসেবে এই চিপসেটটিতে ব্যবহার করা হয়েছে Mali G57 MP1। এই ফোনটিকে আপনারা 364 and 464 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটিতে কিন্তু আপনারা 256 GB পর্যন্ত ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট ব্যবহার করতে পারছেন। ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। যদিও ফোনটির ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার একটু বেশি ব্যবহার করা হয়েছে, সেই হিসেবেও কিন্তু এই ফোনটি থেকে আপনারা অতটাও ভালো মানের কোনো ব্যাটারি ব্যাকআপ পাবেন না। তবুও যেহেতু এটি একটি লো বাজেট সেগমেন্টের স্মার্টফোন,
সেই হিসেবে এই ফোনটি থেকে আমরা মোটামুটি একটি ডিসেন্ট লেভেলের ব্যাটারি ব্যাকআপ পেতে চাই। আর ফিচার হিসেবে এই ফোনটিতে আপনারা USB Type-C পোর্ট, ব্লুটুথ, ওয়াইফাই সহকারে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন, কিন্তু এই ফোনটিতে থাকছে না NFC ফিচারটি। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির 364 এই ভেরিয়েন্টটি আপনারা 9,999 টাকায় বাংলাদেশি মার্কেটে পেয়ে যাবেন। এছাড়াও ফোনটির 464 এই ভেরিয়েন্টটি আপনারা 10,499 টাকা অর্থাৎ 10,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আপনারা যারা এইরকম বাজেট সেগমেন্টে চমৎকার সুন্দর একটি ডিজাইনের ফোন, একই সাথে মোটামুটি ভালো মানের পারফরমেন্স ও ডিসেন্ট লেভেলের ব্যাটারি ব্যাকআপ পেতে চান, তাহলে আপনারা এই ফোনটি কিনতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিন্তেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।